কি অবস্থা খেলা পাগল দর্শকেরা, আসসালামু আলাইকুম। আগামীকাল 5টা 30-এ কিন্তু নেপাল বনাম বাংলাদেশের লড়াই শুরু হবে। খেলা দেখবেন তো সবাই, আমি কিন্তু প্রস্তুত। অনেকে কিন্তু ভয় পেয়ে গেছে যে নেপাল কিন্তু মনে করেন অনেক হাড্ডাহাড্ডি দল, বাংলাদেশটা কিন্তু ঠকাই দেবে, ঠিক আছে। আর নেপালের অধিনায়ক সাহেব কিন্তু সে অলরেডি থ্রেট দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের অধিনায়ককে যে আমরা কিন্তু ফাটাই দিব, ঠিক আছে। তোমরা আমাদের সাথে জিততে হইলে তোমাদের সর্বশক্তি দিয়ে আমাদের সাথে লড়াই করতে হবে, আমরা কিন্তু এক বিন্দু ছাড় দেবো না। আমরা এই বিশ্বকাপে কিন্তু সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছি। সুতরাং আমাকে ক্যাপ্টেন শান্ত এবং লিটনের পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মনে হয় যে আমরা নেপালের সাথে হারিয়ে যাবো। কিন্তু দাদা ভয়ের কারণ নাই, আমাকে কিন্তু একটু সাকিব আল হাসান আছে। কি আছে? একটু সাকিব আল হাসান, যিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত একজন অলরাউন্ডার। তার কাছে ওই নেপাল, নেদারল্যান্ড, এই ছোটোমাটো দল এগুলোর খাওয়ার নাই। তোমাকে লাগে লড়াই করার মতো আমাকে ইমেজ নাই। তোমরা স্বাভাবিক খেলাটা খেললেই মনে করো তোমাকে সাথে আমরা জিততে যাবো। আমরা লড়াই করবো কাগো লাগে, ইন্ডিয়ার লগ করবো, অস্ট্রেলিয়ার লগ করবো, ইংল্যান্ডের লগে, এগো লগে আমার লড়াই হইবে। কিন্তু তুমি হইছো পুচকে দল নেপাল, তোমার সাথে কিসের লড়াই হইবে? তোমাদের তো গোনাই ধরি না মনু। কিন্তু তারপরেও তোমরা ছোটো দল হিসেবে আমাদেরকে থ্রেট দিয়েছো, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই। তোমাদের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, আমরা তোমাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত। আর মগজে শান্ত এবং লিটন সাহেব, সে কিন্তু আমাদের শান্ত সাহেব, সে কিন্তু চমৎকার ক্যাপ্টেন্সি করে। আর আমরা কিন্তু তাকে ক্যাপ্টেন কোটায় খেলাই থাকি, হ্যাঁ। আর লিটন সাহেব সে কিন্তু যাইলেই একটা ডিম পারে, এটা সে প্রফেশনালভাবে এখন ডিম পাড়া একজন প্লেয়ার হয়ে গেছে। আমরা তাকে আমাদের দলের একজন ডিম পাড়া রানিহাস হিসেবে আমরা তাকে জানি। সে আগামীকালকেও ডিম পারবে, তাতে কোনো সন্দেহ নাই। আর শান্ত সাহেব সে শুধু ক্যাপ্টেন্সিই করবে, তার ভূমিকা শুধু ক্যাপ্টেন্সি, আর কোনো তার কাজ নাই। তাহলে একজন হচ্ছে ক্যাপ্টেন কোটায় খেলবে আর একজন রানিহাস হিসাবে ডিম পাড়া কোঠায় খেলবে, তাহলে আমাদের থাকে 9 জন। হ্যাঁ, আমরা এই 9 জনেই তোমাদের সাথে লড়াই করব। নেপাল তোমরা কোনো কারণ নাই চিন্তার, আমরা বাংলাদেশ আমরা কনফিডেন্স নিয়ে খেলবো তোমাদের সাথে। আমরা 9 জনই তোমাদের সাথে খেলে তোমাদেরকে হারিয়ে দেওয়ার যোগ্যতা রাখি। আমাদের মতো আমাদের সাকিব এবং মোস্তাফিজ এবং রিশাদ, এই 3টা প্লেয়ার যদি জ্বলে ওঠে তাহলে তোমাদের মতো নেপালের আমাদের সাথে খাওয়ার নেই। সুতরাং তোমরা বিশ্বকাপের স্বপ্ন, সুপার 8-এর স্বপ্ন তোমরা দেখো না। এটা দেখলে তোমাদের মানে ওই যে মনে মনে কলা খাওয়ার একটা বিষয় আছে না, বিষয়টা কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও তোমরা পুচকে দল হিসাবে এত বড় একটা সাহসের এবং ভালো একটা চ্যালেঞ্জ আমাদেরকে দিয়েছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। হ্যাঁ, সুতরাং সবাই ভালো থেকো। আগামীকালকে 5টা 30-এ স্পোর্টস পাগল দর্শক যারা আছো, বাংলাদেশি ফ্যান, তারা সবাই প্রস্তুত থাকো। তোমাদের সাথে দেখা হবে রাজপথে আর খেলা হবে মাঠে।